নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরা সিধাই থানায় হামলা, বাইক ভাঙচুর, আক্ষরিক অর্থে হত্যাকাণ্ডের ঘটনায় ধৃতদের তুলে নিয়ে যেতে এসে উত্তেজিতদের এই হুজ্জতি। থানা চত্বরের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিস্থিতি। আক্ষরিক অর্থে ঘটনার সূত্রপাত গত 25শে জুলাই। সিধাই থানার অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের তৈরাজ বাড়িতে আক্রান্ত হয়েছিল দানিয়েল দেববর্মা ও তার বন্ধু পাথার দেববর্মা। রাত তখন আনুমানিক 10টা। দানিয়েল এবং পাথারকে কতিপয় দুষ্কৃতী বেধড়ক পেটালে উভয়ই গুরুতর আহত হয়। এর মধ্যে দানিয়েল দেববর্মার অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত 1 আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দানিয়েল দেববর্মার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে মৃতার পরিবারের তরফে অভিযুক্ত হিসেবে সমরেন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা ও রাকেশ দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এতদিন পর্যন্ত অভিযুক্তরা পলাতক ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সিধাই থানার পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মাকে গ্রেফতার করেছে, এমনটাই জানালেন সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার। গত 25শে জুলাই রাত্রি অনুমান 10টা নাগাদ সিধাই থানাধীন তৈরাজ বাড়িতে একটা মারামারির ঘটনা ঘটেছিল। সেখানে দানিয়েল দেববর্মা এবং পাথার দেববর্মা দুজনকে খুব ব্রুটালি মারা হয়েছিল। সেই ব্যাপারে 3 জনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সিধাই থানায়। তারা হলো সমরেন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা এবং রাকেশ দেববর্মা। যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন দানিয়েল দেববর্মা গত 1/8 এই মাসের 1 তারিখে জিবি হাসপাতালে মারা যায়। তো সেই ব্যাপারে আমরা একটা খুনের মামলা রেজিস্টার করি। তো সেই মামলায় যারা আসামি ছিল তারা পলাতক ছিল, তাদের মধ্যে 2 জনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মা। এদিকে বুধবার সকালে বিপত্তি বাধে। এই 2 অভিযুক্তের গ্রেপ্তার হওয়ার খবরে বুধবার সকালে নিহত দানিয়েল দেববর্মার পরিবারের সদস্যদের পাশাপাশি মৃতের গ্রামের বাসিন্দারা সিধাই থানায় চড়াও হয়। রীতিমতো হামলার মেজাজে উত্তেজিত সংশ্লিষ্ট সাধারণ থানা চত্বরে ভাঙচুর চালায়। আক্ষরিক অর্থে ধৃত 2 অভিযুক্তকে তুলে নিয়ে যেতে এসে গ্রামবাসী ও মৃতের পরিবারের সদস্যরা এই হামলা ভাঙচুর হুজ্জতি চালায়। তবে পুলিশ বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। ঘটনায় সিধাই থানা চত্বর সহ সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো থমথমে পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।